Hello friends, good morning and welcome back to English Grammar Solution. I hope you all are doing well. So আজকের ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট এবং কিছু ইন্টারেস্টিং ট্রান্সলেশন শিখব। সো বন্ধুরা, কেমন ধরনের বাক্য আমরা আজকে ট্রান্সলেট করব সেগুলো একটু দেখে নেওয়া যাক। আমাকে কাজটি করতে হয়, তাকে সভায় উপস্থিত থাকতে হয়, তাদের কঠোর পরিশ্রম করতে হয়, আমাকে প্রতিদিন ইংরেজি শেখাতে হয়। এই যে বাক্যগুলো, এছাড়া আমরা বলতে পারি আমাকে বাজারে যেতে হয়, আমাকে ঘর পরিষ্কার করতে হয়, আমাকে ছেলেটিকে সাহায্য করতে হয়। এরকম শত শত বাক্য আছে যেগুলো আমরা ট্রান্সলেট করতে পারবো। আমরা এখানে 4টি এক্সাম্পল নিয়েছি। এই 4টি বাক্যের ট্রান্সলেশন যদি তোমরা দেখো তাহলে তোমরা এমন ধরনের শত শত ইংরেজি বাক্য ট্রান্সলেট করতে পারবে। এছাড়া আরও কিছু কথা যেগুলো আমরা প্রায় বলে থাকি, সেই রকম কিছু বাক্যের ট্রান্সলেশন আমরা শিখব। সেগুলো হলো আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, তারা চোরটিকে প্রায় ধরেই ফেলেছিল, আমি মোবাইলটা প্রায় কিনেই ফেলেছিলাম, আমি প্রায় মরেই যাচ্ছিলাম। অর্থাৎ প্রায় হয়ে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে হয়নি। এমন কিছু বাক্য আমরা আজকে ট্রান্সলেট করব। আমাকে কাজটি করতে হয় অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে আমরা এমন কথা বলে থাকি। তাহলে এই ধরনের বাক্য ট্রান্সলেট করতে গেলে আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সেই স্ট্রাকচারটা হলো প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে এম ইজ আর, অক্সিলারি ভার্বের এম ইজ আর, তারপরে আসবে টু এবং ভার্বের সবসময় বেস ফর্ম অর্থাৎ V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং তারপরে আসছে অবজেক্ট। এই স্ট্রাকচার ফলো করে আমরা এই ধরনের শত শত বাক্য ট্রান্সলেট করতে পারবো। তাহলে ফার্স্ট যে সেন্টেন্সটি আছে তার ট্রান্সলেশন আমরা শুরু করছি। আমাকে কাজটি করতে হয়, এখানে সাবজেক্ট আমাকে, কাজটি করতে হয় এটা হলো ভার্ব আর কাজটি হলো অবজেক্ট। তিনটে মেন বিষয় আমরা পেয়ে গেলাম। যেহেতু সাবজেক্ট এখানে আমাকে, তাহলে আমাকে মিটা অবজেক্ট ফর্ম হওয়ার কারণে আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করব। মি এর সাবজেক্ট ফর্ম হলো আই এর পরে এম ইজারের এম বসবে, আই এম, তারপরে আসছে টু, আই এম টু। এটা লেখার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম অর্থাৎ করতে হয়, আই এম টু ডু, আই এম টু ডু কাজটি দ্য ওয়ার্ক, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। ভেরি সিম্পল। তাকে সভায় উপস্থিত থাকতে হয়, তাহলে তাকে সবাই উপস্থিত থাকতে হয় হি ইজ টু অ্যাটেন্ড, হি ইজ টু অ্যাটেন্ড, তাকে উপস্থিত হতে হয় বা তাকে যোগ দিতে হয়। কোথায়? সভায়। দ্য মিটিং, হি ইজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাকে সভায় উপস্থিত থাকতে হয়। তাদের কঠোর পরিশ্রম করতে হয়, দে আর টু ওয়ার্ক, দে আর টু ওয়ার্ক, তাদের পরিশ্রম করতে হয় কঠোর, দে আর টু ওয়ার্ক হার্ড, তাদের কঠোর পরিশ্রম করতে হয়। তারপরে আমাকে প্রতিদিন ইংরেজি শেখাতে হয়, আই অ্যাম টু টিচ, শেখানো ইংরেজি টিচ, আই অ্যাম টু টিচ, আমাকে শেখাতে হয় ইংলিশ, আই অ্যাম টু টিচ ইংলিশ এভরিডে, আই অ্যাম টু টিচ ইংলিশ এভরিডে, আমাকে প্রতিদিন ইংরেজি শেখাতে হয়। এছাড়া আমরা আরও কিছু বাক্য বলতে পারি, যেমন আমাকে বাজারে যেতে হয়, আই অ্যাম টু গো টু মার্কেট, আমাকে ঘর পরিষ্কার করতে হয়, আই অ্যাম টু ক্লিন দ্য রুম, আমাকে ছেলেটিকে সাহায্য করতে হয়, আই অ্যাম টু হেল্প দ্য বয়। এরকম তোমরা শত শত ইংরেজি বাক্য ট্রান্সলেট করতে পারবে এই স্ট্রাকচারটিকে ফলো করে। এরপরে আমরা চলে আসছি অ্যাবাউট টু এর ব্যবহার নিয়ে। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, তারা চোরটিকে প্রায় ধরে ফেলেছিল। এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোকে ট্রান্সলেট করতে গেলে আমাদের যে স্ট্রাকচারটা ফলো করতে হবে, প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার যে কোনো একটা টেন্স অনুযায়ী, তারপরে আসছে অ্যাবাউট টু, তারপরে আসছে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, সাবজেক্ট এখানে আমি আই, তারপরে আসবে ঘুমিয়ে পড়েছিলাম। এখানে আমরা যে বাক্যগুলো ব্যবহার করেছি, ঘুমিয়ে পড়েছিলাম, ধরেই ফেলেছিল, কিনেই ফেলেছিলাম, মরেই যাচ্ছিলাম, এই যে বাক্যগুলো আছে এগুলো সবই পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, সেই জন্য আমরা
ওয়াজ অথবা ওয়্যারের কোন একটা ব্যবহার করব। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। I was about, was where পরে about, I was about to fall asleep. fall asleep মানে ঘুমিয়ে পড়া। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। I was about to fall asleep. আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। তারা চোরটিকে প্রায় ধরেই ফেলেছিল। They were, সাবজেক্ট তারা, দে, তারপরে আসছে were, they were about to, they were about to, তারপরে V1 catch, they were about to catch, তারা প্রায় ধরে ফেলেছিল। The thief, তারা প্রায় চোরটিকে ধরে ফেলেছিল। They were about to catch the thief. আমি মোবাইলটা প্রায় কিনেই ফেলেছিলাম। I was about to buy, I was about to buy the mobile. I was about to buy the mobile. আমি মোবাইলটা প্রায় কিনেই ফেলেছিলাম। আমি প্রায় মরেই যাচ্ছিলাম। I was about to die. I was about to die. আমি প্রায় মরেই যাচ্ছিলাম। I was about to fall asleep. আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। They were about to catch the thief. তারা প্রায় চোরটিকে ধরেই ফেলেছিল। I was about to buy the mobile. আমি প্রায় মোবাইলটি কিনেই ফেলেছিলাম। I was about to die. আমি প্রায় মরেই যাচ্ছিলাম। এছাড়া এই ধরনের আরও শত শত বাক্য আমরা ট্রান্সলেট করতে পারি। যেমন আমি প্রায় চাকরিটা পেয়ে গিয়েছিলাম। I was about to get the job. আমি প্রায় সেখানে পৌঁছে গিয়েছিলাম। I was about to reach there. আমি প্রায় দরজাটি খুলে ফেলেছিলাম। I was about to open the door. তাহলে বন্ধুরা, ইংলিশে কথা বলতে গেলে এই ধরনের শত শত বাক্য আমরা প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। সো ফ্রেন্ডস, ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। আর এই ধরনের বাক্যের আরও শত শত ট্রান্সলেশন শিখতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট ভিডিওতে আমরা এই ধরনের আরও কিছু ট্রান্সলেশন নিয়ে আসবো। টিল দেন, গুড বাই।